আজকে আমার ভাই যাকে বলা হয় বিপ্লবী নেতা, যাকে বলা হয় ত্যাগী নেতা, যার রক্তের মধ্যেখানে প্রতি রক্তে রক্তে দেশপ্রেম ভরে রয়েছে, আজকে আমার সেই উসমান হাদি ভাই দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন। অত্যন্ত কষ্ট লাগতেছে, দুঃখ লাগছে যে আমার ভাই আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ। একটু চিন্তা করে দেখেন, তার মা বাবা তো আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, তার একটি সন্তান, ছোট্ট একটি সন্তান, এখনো সে বাবাটাক বলে নেই, সেও বাবাটাক শুনতে পারে নেই। এই কিছুদিন আগে আমরা একসাথে বন্ধুরা আলোচনা করতেছি যে তোমরা শোনো, আমাদের যদি কোনো সন্তানাদি হয়, আমাদের কোনো যদি ছেলে হয়, আমরা এই ছেলের নাম রাখবো উসমান হাদি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا عن عائشة رضي الله عنها أنها قالت كان النبي صلى الله عليه وسلم يكثر أن يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي يتزوأ القرآن أو كما قال عليه الصلاة والسلام أما شو بدي أشرب بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله তালিমুল কুরআন মডেল মাদ্রাসার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আরও যারা রয়েছেন অত্র এলাকার সম্মানিত মেহমানগণ, আরও যারা আছেন পর্দার আড়ালের মা ও বোন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন বলেই আমরা একটি দিনের মজলিসে আসতে পেরেছি। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, এই জন্য আমরা সকলে একসাথে দিনী মজলিসে আসা এবং বসার সৌভাগ্য হয়েছে। এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের মধ্যে 110 নম্বর সূরা সূরাতুন নাসর মাদানিয়া, এই সূরাটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা, 3টি সূরা রয়েছে যা 3 আয়াতের,
প্রথম সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার, এটা 3 আয়াতের। এরপরে হচ্ছে সূরাতুল আসর, এটাও 3 আয়াতের। এরপরে হচ্ছে সূরাতুন নাসর, এটাও 3 আয়াতের। অর্থাৎ এই সূরা নাসর 3 আয়াত। এই সূরাটা হওয়ার পর পবিত্র কুরআনে আর 3 আয়াতের কোনো সূরা নেই, পরিপূর্ণভাবে 3 আয়াতের কোনো সূরা নেই। বিক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন আবার 3 আয়াতের আয়াত নাজিল করেছেন। তো আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম সূরাতুন নাসর। এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির আরো 3টি নাম রয়েছে। একটি তো শুরুতে বললাম সূরাতুন নাসরি মাদানিয়া, এরপর হচ্ছে সূরাতুল ফাতহি মাদানিয়া। এই নামের আরেকটি সূরা রয়েছে 26 পারার মধ্যে। এরপরে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওদিয়া। এই তাওদিয়া অর্থ হচ্ছে বিদায়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, মৃত্যু নিকটবর্তী ইঙ্গিত এই সূরার মাধ্যমে পাওয়া যায়। এই জন্য এই সূরার নাম হচ্ছে তাওদিয়া, সূরাটার নাম হচ্ছে তাওদিয়া। এই সূরা সম্পর্কে শানে নুজুল এবং এই সূরা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বদরি সাহাবীদের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন। তো তিনি আমাকে হাতে ধরে পাশে বসিয়ে ওই বদরি সাহাবীদের সাথে অংশগ্রহণ করলেন। তো এতে করে বদরি সাহাবীদের বড় বড় সাহাবী, বড় বড় নেতারা দেখে একটু ইতস্তবোধ মনে করলেন। সাথে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাদেরও তো বড় বড় সন্তান রয়েছে, বড় বড় ছেলে রয়েছে, আমরাও তো চাইলে তাদেরকে নিয়ে আসতে পারতাম। আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না নিয়ে আসতে পারতেন। যাই হোক, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা না বলে ওই বৈঠকে কথা শুরু করলেন। তো কথার মাঝখানে হঠাৎ করে বৈঠকের মধ্যখানে হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বদরি সাহাবীরা তোমরা বলো তো দেখি, সূরাতুন নাসরটা কিসের জন্য নাজিল হয়েছে? তো বদরি বড় বড় সাহাবীরা ওনারা উত্তর দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, সূরা নাসরটা নাজিল হয়েছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে তখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, অর্থাৎ আল্লাহর সাহায্য বোঝাচ্ছে। তো একই প্রশ্ন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো তো দেখি সূরা নাসরটা কিসের জন্য নাজিল হয়েছে? তো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত বোঝাচ্ছে, এই জন্য এই সূরা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি ঠিক বলেছ। যাই হোক মুহতারাম হাজরিন, সংক্ষিপ্ত সূরা, এই সূরাটা শালি নজুল আপনাদেরকে আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে। এইখানে নাসরুন শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাচ্ছেন সাহায্য, অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যত জিহাদ যুদ্ধ রয়েছে, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ ইত্যাদি যে সমস্ত যুদ্ধ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল যুদ্ধে আল্লাহর সাহায্য মুসলমানদের উপর দিয়েছেন, অর্থাৎ মুসলমানরা বিজয় লাভ করেছেন। তবে সবথেকে বড় যে যুদ্ধ, সবথেকে
যে বড় যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের নাম হচ্ছে ফাতহ, অর্থাৎ মক্কা বিজয়ের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে, মক্কা বিজয়ের যুদ্ধে মুসলমানদের শরীরে কোনো রক্তপাত দেয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই যুদ্ধে বিজয় লাভ করে দিয়েছেন কোনো রক্তপাত ছাড়া। আর এই যুদ্ধটা হয়েছিল 8ই হিজরি 17ই রমাজানে সংগঠিত হয়েছিল। মুহতারাম হাজরিন, এখানে প্রশ্ন হতে পারে, সাধারণত আমরা যারা জয়ী হই, বিজয় ব্যক্তিদের উপর যারা বিজয়ী হই, তারা পরাজিত ব্যক্তিদের উপর আক্রমণ করি, অন্যায় করি, অত্যাচার করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যে কথা বলেছেন, ইযহাবু ফাআনতুমুত তুলাফা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, মক্কা বিজয়ের পর যে কথাগুলো বলেছেন কাফেরদেরকে, আল্লাহ নবী যে কথা বলেছেন, আজ তোমাদের কোনো পাকড়াও নেই, আজ তোমাদের কোনো ভয় নেই, ভীতি নেই, তোমরা চিন্তা করো না। যেমনি করে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন, আমি আল্লাহর নবী হয়ে আমি তোমাদেরকে ইউসুফের ভাই হিসাবে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ইসলাম এমনি আসে নাই। অত্যন্ত কষ্টের বিষয় হচ্ছে এটা, কিভাবে আপনাদেরকে এই কথাগুলো বলবো, এই কলিজা ফেটে যাচ্ছে। আজকে আমার ভাই আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। এই কিছুদিন আগে আমরা একসাথে বন্ধুরা আলোচনা করতেছি যে তোমরা শোনো, আমাদের যদি কোনো সন্তানাদি হয়, আমাদের কোনো যদি ছেলে হয়, আমরা এই ছেলের নাম রাখবো ওসমান হাদি। খুবই কষ্ট লাগতেছে, খুবই দুঃখ লাগছে, বলার ভাষা পাচ্ছি না। কিভাবে বলবো যে ওসমান হাদি আর দুনিয়াতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার ফ্যামিলি, তার বিবি, তার মা, ভাই বোনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, মক্কা বিজয়ের পর দেখবেন মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করেছেন। মুহতারাম হাজরিন, ইসলাম এইভাবে আসেনি আমাদের মধ্যেখানে। আজকে ইসলামকে যারা নষ্ট করার পায়তারা করছো, ইসলামকে যারা ক্ষতি করার চিন্তা ভাবনা করছে, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তোমরা আল্লাহর কোরআন আর আল্লাহকে নিয়ে এত গবেষণা করা তোমার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন, আপনারা অবগত রয়েছেন, এই কোরআনের আয়াত আমরা যখন তাফসির করি বলতেও ভয় পাই, কোন দিক দিয়ে ভুল হয়, কোন দিক দিয়ে কি হয়ে যায়। কিন্তু বাংলাদেশের মধ্যে এমন এক জাতি রয়েছে যারা প্রতিনিয়ত একটা সময় এসে এলাকার মা বোনদেরকে, এলাকার ভাইদেরকে, এলাকার বোনদেরকে, সরল সুদা বোনদেরকে, ভাইদেরকে গিয়ে তারা বলে আমাদের গান বাজনা হবে, গান বাজনা হওয়ার পর আমরা দিনী কথাবার্তা বলবো। এইভাবে তারা দিনী বজমা করে দাওয়াত দেয়। তখন তারা এইভাবে একটা দিনী বজমা করার পর তারা ভাই বোনদেরকে নিয়ে যত রকম শিরকি কথাবার্তা, যত রকম আল্লাহর নাফরমানি কথাবার্তা এই গানের মধ্যে অশ্লীলতা ব্যবহার করে তাদেরকে বোঝায়, তাদেরকে কান্দাকাটি করায় যে তারাই সব ঠিক বলতেছে। আমরাও বলি তোমরা ভালো হয়ে যাও। আমার বলা দরকার নাই যে কার কার কথা বলতেছি আপনাদেরকে। সেই শিল্পী গোষ্ঠীর নাম হচ্ছে বাউল, তার অর্থ হচ্ছে পাগল গোষ্ঠী। আমাদের কথা হচ্ছে তোমরা পাগল আছো, পাগলামি করো, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীর ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে, আমার কোরআনের ব্যাপারে যদি তুমি কথা বলো, আল্লাহর কসম করে বলছি এই দুনিয়াতে তোমাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছুদিন আগে শুনছেন যে সূরা নাস, বলতে কষ্ট পাচ্ছে ভাই। যে জিনিসটা তোমরা জানো না, বুঝো না, বলতে পারো না, কেন তোমরা বলতে চাও? একটা কোরআনের আয়াত তোমরা বলতে পারো না। আল্লাহ বলছে সূরা নাসকে মানুষের নাচতে বলছে, নাউজুবিল্লাহ।
এরপর ক্লাস 4 পড়া, ক্লাস 3-4 পড়া এক পাগলা, যাকে আবুল সরকার বলা হয়, সে স্টেজে বলে, আমার মনে হচ্ছে সে বলে, এখানে তো মানুষ ছিল নাকি, এখানে সব কি মানে মানুষ ছিল নাকি সব জানোয়ার হয়ে গেছিল, আমার বুঝে আসছে না। যখন মাগের ভিতরে সে সবার সামনে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন, বলতে কষ্ট পাচ্ছি, এটা না ওটা নেই। আর আমাদের মুসলমান নাম করা কিছু শয়তানেরা, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দেও, তোমরা তার সাপোর্ট করে তোমরা তার করছো। আমাদের কথা হচ্ছে এটাই, স্পষ্ট কথা, আপনি যেই দল করেন না কেন, যেই যা কিছু করেন না কেন, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাতি থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুক।